যারা যারা 5 আটা গোলাম ছিল তারা পুরো সোনারগাঁয়ে সর্বপ্রথম আমাদের উপর হামলা করে। তো তারা এটা বলতে বাধ্য হয়েছে যে না, সোনারগাঁয়ের মানুষ তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তো আমরা তখন তাদেরকে আশ্বস্ত করলাম যে দেখেন জেলা প্রশাসক, আমরা সোনারগাঁয়ের মানুষ, মন থেকে সোনার মানুষ, কিন্তু মনে রাখবেন সোনার মানুষ যেমন হয়েছি, সোনারগাঁ যেমন প্রতিষ্ঠাতা করেছি, সোনারগাঁ যেমন দোষর মুক্ত করেছি, আমরা আবার আশ্বস্ত করতে চাই সোনারগাঁয়ে যে বা যারা কোন দলীয় ব্যানার নিয়ে আপামর ছাত্র জনতা মাজলুমদের উপরে অন্যায় অত্যাচার চাঁদাবাজি নৈরাজ্য করবে, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে পড়ব, প্রতিবাদ করব, কারণ এটা আমাদের ইমানের অঙ্গ। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে, আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। আমি ছোট মানুষ, কথা বললে ভুল হতে পারে, আমার এখানে মুরব্বী আকরামরা বসে রয়েছে, তাদেরকে বসিয়ে রাখছি, আমি দীর্ঘক্ষণ করব না। কিন্তু আমি আবার একটি কথা বলতে চাই যে সোনারগাঁয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। অনেক ষড়যন্ত্র করেছেন। আজকে আমাদের আকাবির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আসতেছে, যাকে কিনা পুরো এশিয়া মহাবিশ্বে একজন ছাত্র নেতা ধরা হয়, যাকে কিনা পুরো এশিয়া মহাদেশে একজন আকাবির হিসেবে গণ্য করা হয়, তাকে সোনারগাঁয়ে থেকে ষড়যন্ত্রমূলক ভাবে অপমানিত করা হয়েছে। কোথায় তোমরা? আজ আসো, দেখো সে বীরের বেশে সোনারগাঁয়ে আসতেছে, বীরের বেশে পদার্পণ করতেছে। তোমরা আসো, দেখি তোমরা আবার কত ষড়যন্ত্র করতে পারো, তোমরা আবার কত অন্যায় করতে পারো। সে আসতেছে, সে আসবে, আমরাও তাকে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেব।